এই বছর শীতের তীব্রতা অন্য যে কোনো বছরের চাইতে অনেক বেশি এবং ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে। দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই প্রায় রেকর্ড সংখ্যক শীত এবং ঠান্ডা প্রতিদিনই পড়ছে এবং দিন যত যাচ্ছে সেটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আসন্ন ফাউন্ডেশন থেকে প্রতি বছর আমরা শীত বস্ত্র কার্যক্রম বা শীতের সময় শীতার্থ মানুষের সেবামূলক কার্যক্রম পরিচালনা করার সুবাদে আমরা প্রত্যন্ত অঞ্চলের এমন মানুষের কষ্ট, দুঃখ এবং দুঃখ দুর্দশার চিত্র দেখার সুযোগ আমাদের হয়, যেটা আমাদের প্রত্যেককে নিজের বিবেকের কাছে দাঁড় করিয়ে দেয়। আমরা যেখানে শহরে ধনীর দুলালদেরকে দেখি বিজাতীয় সংস্কৃতি 31st নাইটের জন্য শত শত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আতশবাজির আগুনে টাকা পোড়াচ্ছে, আকাশে টাকা উড়াচ্ছে, ঠিক এই সময়টাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চলের অনেক জেলার, অনেক উপজেলার বিভিন্ন গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে বহু মানুষ ভয়াবহ শীতে শীত নিবারণ করবার মিনিমাম ব্যবস্থাটুকু, সর্বনিম্ন ব্যবস্থাটুকু পর্যন্ত মানুষের কাছে নেই। এই ভয়াবহ বাস্তবতা যখন দেশের বিভিন্ন জায়গায় চলছে বা আছে, ঠিক একই সময় আমরা শহরের মানুষজন আমরা দেখি যে আতশবাজির আগুনে গোটা শহরকে কিভাবে প্রকম্পিত করা হয়, আতশবাজির আওয়াজে কিভাবে প্রত্যেকটা শান্তপ্রিয় মানুষের ঘুম হারাম করে দেওয়া হয়। প্রতি বছরই আমরা সতর্ক করি, ওলামা একরাম সতর্ক করেন এবং প্রশাসন থেকে যতদিন অতিবাহিত হচ্ছে ততই এ ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হচ্ছে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা আসলে নেওয়া হচ্ছে। শীতের তীব্রতা এত ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে যে 6 ডিগ্রি 7 ডিগ্রি ঠান্ডা পড়ছে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে যদি আপনার শীতের মৌসুমে একটু যাওয়ার সুযোগ হয়, যারা আল্লাহর কাছে নানা অভিযোগ করেন, মানুষের কাছে অভিযোগ করেন, আমি ভালো নাই, আমার এটা নাই, আমার সেটা নাই, তাদেরকে দেখলে আপনার মুখ দিয়ে অটোমেটিক আলহামদুলিল্লাহ আসবে যে আপনি তাদের তুলনায় রাজার হালে আছেন। আলহামদুলিল্লাহ। পঞ্চগড়ে বেশ অনেক বছর আগে এত বেশি ঠান্ডা ছিল না। শীত বস্ত্র বিতরণ করার জন্য গিয়েছিলাম আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে, আমার মনে আছে। এত ভয়াবহ শীত, এত অকল্পনীয় ঠান্ডা যে সেটা আমরা অনেক পোশাক আশাক করেও নিবারণ করতে পারছিলাম না। অথচ এমন এমন ঘর আছে যে ঘরগুলোর বেড়া শুধুমাত্র কিছু প্লাস্টিক এটা দিয়ে বেড়া দিয়ে রেখেছে। সামান্য একটু বাতাস জোরে আসলে হু হু করে ঠান্ডা ঢুকে। সে ঘরের মধ্যে সামান্য একটু কাঁথা ছাড়া সেরকম ভালো একটা কম্বল ল্যাব পর্যন্ত নেই, কিন্তু এর মধ্যে মানুষজন থাকছে এবং দিনাতিপাত করছে। বিভিন্ন অঞ্চলে এই শীতার্ত মানুষের কষ্ট দেখার মাধ্যমে যেন আমাদের বিবেক জাগ্রত হয়। এই জন্য আমাদের বাচ্চাদেরকে বন্ধের সময়, আমি আহ্বান করি আপনাদের কাছে, বন্ধের সময় বাচ্চাদেরকে নিয়ে যারা ঘোরাঘুরি করতে চান তারা